फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। ভিডিওটা শুরু করার আগে আজ তোমাদের সকলকে জানাতে চাই শুভ চতুর্থী। হ্যাঁ, আজকে চতুর্থীর সকাল। তো আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:15। তো ঘুম ছাড়ছিল না, কালকের জন্য একটু টায়ার্ড আমি ছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ইয়েস, আজ হচ্ছে চতুর্থী। তো চারিধারে একটা পুজোর রব। তো কাল আমি যেহেতু কলকাতায় গেছিলাম, তো মানে আমি ফিল করেছি এক্স্যাক্টলি কলকাতায় পুজো শুরু হয়ে গেছে। মানে কাল যখন আমি কলকাতাতে ছিলাম, আমরা তো লাঞ্চ করতে গেছিলাম, তো বন্ধুরা মিলে লাঞ্চ করে যখন বেরিয়েছি তখন ওই কটা বাজে, 4-5 বাজে। তো হাতে প্রচুর সময় ছিল। তো আমরা ভাবলাম তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে বাস করে সন্তোষ মিত্র স্কোয়ারটা চলে যাই, ওটা একটু দেখে আসবো। এত ভালো করেছে, লাস ভেনাস করেছে, তো এত রিভিউ দেখছি, চারপাশে ভিডিওস দেখছি, তো ভালো লাগলো। তো সেই জন্য আমরা সেই এমনি অনুযায়ী হাতিবাগান থেকে বাস ধরে আমরা যাই। বিশ্বাস করো, 4-5টা প্রায় হবে হয়তো, হ্যাঁ 5টা to 6টা আমরা ওই হাতিবাগানের মোড়টা ক্রস করতে পারিনি। আমরা ওখানেই দাঁড়িয়ে রয়েছি স্টিল বাসের ভেতরে। এত পরিমাণে জ্যাম্প, বাপরে বাপ। তারপর তো যাওয়াই হলো না, ওই ধারের রোড বন্ধ করে দিল। ওখান থেকে নামলাম, হাতিবাগানে কটা ঠাকুর দেখলাম, আবার টুকটুক করে বাড়ি ফিরে এলাম। তাও মেট্রো করে বাস পাইনি। তো ভাবো তাহলে কি অবস্থা, কাতারে লোক, এক ধারে লোক হচ্ছে তোমার জামা কাপড় কিনছে, এক ধারের লোক হচ্ছে স্ট্রিট শপিং করছে, এক ধারের লোক হচ্ছে তোমার ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। কাল যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম না কোনো রকম, তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো বাট হ্যাঁ, সত্যি কালকে যদি কলকাতা যারা দেখেছো বা যারা গেছো কালকে কলকাতায়, তাদের সত্যি দেখলে মনে হবে যে এক্স্যাক্টলি কলকাতার পুজো শুরু হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো, সেটাও ফুল পুজো। এই হচ্ছে বাইরের ওয়েদার, এক্স্যাক্টলি পুজো ওয়েদার শুরু। বৃষ্টি না হলেই ভাই ভালো হয়। এবার ওয়েদারটা একটু ভালো দিক, যাতে প্রত্যেকটা বাঙালি যারা এত খরচা করে, এত কিছু করে, এত মানে মানুষের জন্য প্যান্ডেল করেছে, তারা যেন একটু গিয়ে দেখতে পারে, একটু মজা করতে পারে। বছরের এই 4টে দিন যে কোনো বাঙালিই চায় পুজোতে মেতে উঠতে। তো যাই হোক, হ্যাঁ পুজো শুরু অবভিয়াসলি। আর ওয়েদারটাও পুজোর সঙ্গেই তাল মিলিয়ে দিয়েছে। জানি না ওয়েদারটা পরে চেঞ্জ হবে কি হবে না, বাট আজকের ওয়েদারটা খুব ভালো আছে। তো যাই হোক, এটা তো আর এখন ছোটোবেলা নয় যে তোমার চতুর্থী থেকে স্কুল ছুটি, মানে পঞ্চমী থেকে আমাদের স্কুল ছুটি পড়তো, পঞ্চমী হয়ে। তো এরকম তো কোনো কেস নেই যে পঞ্চমী হয়ে স্কুল ছুটি পড়বে। এখন ষষ্ঠী পর্যন্ত অফিস যেতে হবে, তারপর ছুটি পাবো। তো আজকাল পরশু 3 দিন অফিস যাবো, তারপর ছুটি পাবো। তো ঠিক আছে, বয়সের সঙ্গে সঙ্গে সবটাই মেনে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, তো সেটাই করব। তো যেতে হবে অফিস। চলো, কালকে তোমাদের জন্য যে লিপস্টিকের হলটা শ্যুট করেছি সেটা আমি এখন এডিট করব। কাল আমি প্রচুর ছবি তুলেছি, আর সেগুলো যদি এখনও শেয়ার করা হয়নি। তো কালকে কীরকমভাবে সেজেছিলাম, কী লুক করেছিলাম, আমি মানে ইচ্ছা আছে এবার গোটা পুজোটা এক একদিন একটা ডিফারেন্ট লুক করব। মেকআপটা একটু আলাদা করব, যাতে ছবিগুলো একটু আলাদা ওঠে, আর কিছুই না। তো যাই হোক, সেই লুকগুলো কীরকম, মানে কালকে কীরকম লুকটা ছিল সেটা দেখার জন্য ঝটাপট যাও আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নাও। ওখানে আজ বা কালকের মধ্যেই দেখতে পাবে যে ছবিটা কীরকম, মানে লুকটা কীরকম ছিল। তো চলো এখন যাবো, এই যে ফোনগুলো হাতে নিয়ে নিয়েছি, গিয়ে বসে ভিডিওটাকে এডিট করব তোমাদের জন্য। কালকে বেরোনোর আগে ঝটাপট করে আমি লিপস্টিক হল শ্যুট করেছি, তো সেটা আগে পোস্ট করব। তো তার আগে গিয়ে ঝপ এডিট করি। যা, দূরেই চলে গেল। না, উঠেছে। আজ চতুর্থী, তো প্যান্ডেলে অলরেডি ঠাকুর যাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি বড় দুর্গা মাইকে শুনেই ছুটে আসছিলাম, কারণ এইটা খেতে বসেছি আমি। তো শুনেই ছুটে আসতে গিয়ে ক্যামেরাটা অন করতে অনেকটা দূর চলে গেছে। বাট কাল থেকে আমি প্রচুর ঠাকুর দেখেছি, মানে প্যান্ডেলে তো দেখেইছি, বেশি দেখেছি মানে বাড়ির সামনে দিয়ে ঠাকুর নিয়ে যেতে, এইটা অনেক কটা দেখেছি। মা বাসি আসছে, তো মায়ের নোংরা ফেলার গাড়ি, এই তো বাসি দিচ্ছে। তো মায়ের নোংরা ফেলার গাড়ি চলে এসেছে, মা এখন যাবে নোংরা ফেলতে। তো সকাল এই যে দৃশ্যটাতে মনে হয়
প্রত্যেকটা বাঙালির মন ভালো হয়ে যায় জাস্ট এই দৃশ্যটা, মানে এরকম করে ঠাকুর যাচ্ছে, বাস এতেই আর কিছু চাই না। সারা দিনটা মনে হয় যেন খুশি হয়ে গেল। আমি যেহেতু গোটা ভিডিওটা আমি আমার ফোনে শ্যুট করি, তো কালকেও অ্যাজ ইউজুয়াল আমি তাই করেছিলাম, গোটা ভিডিওটা আমি আমার ফোনেই শ্যুট করেছিলাম। কিন্তু এবার এই ফোন থেকে মায়ের ফোনে ট্রান্সফার করাটা চাপের হয়ে যাচ্ছিলো, কারণ এতটা বড় সাইজ হয়ে গেছে ভিডিওটার। তো সেই কারণে আমি আবার আমার ফোনে মানে যেটাতে এডিট করি সেটা নামালাম, সেই অ্যাপটা নামালাম, তারপরে ওখান থেকে এডিট করলাম। এডিট করে তোমার এখন আমি আপলোডে বসিয়েছি, আমার ফোন দিয়েই বসিয়েছি, যেন হাতটা বেশি তুলতে পারছি না, বুঝতে পারছো, কারণ ল্যাপটপের সঙ্গে কানেক্টেড আছে। তো বসিয়েছি, এরপর এটা হয়ে গেলে ফোনটা মানে মেমোরিটা ফাঁকা করতে হবে, কারণ এত বড় ফুটেজ যদি আমার ফোনে থাকে আমি না পার ডে কোনো ভিডিও শ্যুট করতে পারবো, না হি পুজোতে কোনো ছবি তুলতে পারবো। তো সেইগুলোর ব্যবস্থার জন্য এটা এখানে আপলোড হবে, আর তারপরেই মানে ফুল আপলোড হয়ে যাবে 11:30 12টার পর। আমি আমার ফোন থেকে ফুটেজ ডিলিট করবো, ইভেন অ্যাপটাকেও ডিলিট করে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে হোক, 9টা 10 মতন বাজে, বা তাড়াতাড়ি করে স্নানে যাব, কারণ আমার যে অল্টারেশনের যে আন্টিটা আর কি আসে তার আজকে একটু আসার কথা আছে, কারণ আমি একটা ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম আমার সাইজের সঙ্গে। ব্লাউজটা তো এসছে ঠিক ভালোই, বাট একটু ডিস্টার্ব আছে, কিন্তু আমি এখন আর এর মধ্যে ইয়েতে যাবো না, মানে টেলারিংয়ের ওখানে দোকানে যাবো না, কারণ যা ভিড় হয় তো ওখানে গেলে আবার ঘেঁটে দেবে। তো ওই আন্টি আসবো, ওই আন্টি আমারটা দেখে দিয়ে যাবে, দিয়ে হয়তো কাল পরশু করে দিয়ে যাবে। তো তাই জন্য একটু তাড়াহুড়োতে আছি, ভিডিওটা আপলোডে বসে তাড়াতাড়ি করে স্নানে যাবো। চলো, আমি একদম রেডি হয়ে গেছি। তো ওই আন্টি এসেছিলো, তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সব যে কটা নিয়ে এসেছিলো সেগুলো উপর চেক করলাম, আমার একটা ব্লাউজ যেটা দেওয়ার ছিল সেটা দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। যেহেতু আজকে চতুর্থী, একটু তো ইন্ডিয়ান অ্যাটায়ারে সাজতেই হবে, তো একটুখানি চুড়িদারটা পরে নিলাম। আজ থেকে পুজো শুরু, যদিও এটা আমার নতুন না, পুরোনোই জামা, কিন্তু এটাকে একটু কম পরি, তো সেটাই বার করলাম আর পরলাম। এই হচ্ছে চুড়িদারটা, এরকম পুরোটাই অল ওভার সুতো দিয়ে কাজ করা। তো এটাই পরে আজকে যাচ্ছি, কাল পরশু এসব দিন আমাকে নতুন জামা পরতেই দেখবে। তো চলো বেরানো যাক, নিচে কাকুও দাঁড়িয়ে আছে। চলো, এই হচ্ছে এটা আমার আজকে নতুন জুতো, যদিও পায়ে নেল পলিশ নেই, পাটা ইগনোর করো, আমি আজকে বা কালকে নেল পলিশটা পরবো, টাইম পাইনি পরার। চলো বেরাই। টাটা। এই যে কানের দুলটা করতে ভুলে গেলাম, মায়ের কাছে খাবো আছে। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো বাইরের রাস্তাটা দেখলে পুরো মন ভালো করার মতন। আমি ক্যামেরাতে তোমাদের চেষ্টা করছি দেখানোর, জানি না তোমরা কতটা দেখতে পাবে, বাট ভীষণ ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা। আর এই টাইমে রাস্তা দিয়ে চলাফেরা করতে বলো বা রাস্তার দিকে তাকিয়ে থাকতে বলো, ভীষণ ভালো লাগে। সেটা কি তো তোমরা ডেফিনেটলি বুঝে গেছো, আজকে চতুর্থী, তো বাইরের এনভায়রনমেন্টটা কেমন হবে সেটা ডেফিনেটলি বুঝতে পারছো। বাট তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই নাই, আমার হচ্ছে না। এই যে এক রাশ ভালোবাসা, কিন্তু দেখো মানে যেটা মাইনাস পয়েন্ট সেটা ওইখানটাতে এসেই শেষ হয়ে গেছে, মানে ওইখানটাতে সেই আলোটা শেষ করছে। এই দুটো ফ্ল্যাট এখানে লাগাইনি, কেন লাগাইনি কি জানি, লাগালেই হতো বলো, আমাদের সামনেটাও বেশ চকচক করতো, কিন্তু সেটা না করে ঠিক ওই অত দূর পর্যন্ত দেখো গোটা রাস্তাটা আলো দিচ্ছে। ওই সামনেই একটা পুজো হয় মৌসুমি মোড়, ওই মোড়টার ওই পুজোটা খুব বড় পুজো। তো তাই এটাই সাবেকি পুজো করে, যেদিন যাবো সেদিনকে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির সামনে থেকে যে মোড়টা, সেইটার পুজোটা কতটা সুন্দর হয়, ওটা পুরো ডাকের সাজের করে, জানো তো। এটাই হচ্ছে সেই মন ভালো করা রাস্তা। অফিস থেকে যখন ফিরছি তখন দেখছি সেই আমাদের স্কুল লাইফের মতন, মানে ছোটোবেলায় যখন আমরা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তাম, তো সেরকম এখন কত পুচকে পুচকে বাচ্চা কাচ্চারা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আমি যে কী মিস করছি না এগুলো দেখে, আমার মনে হচ্ছে কাশ আমি সেই টাইমটাতে ফিরে যেতে পারতাম, কোনো টাইম মেশিন থাকতো আমার কাছে। তো হ্যাঁ, ওই লাইফটা হয়তো, এই লাইফটা অনেকটা ভালো, নিজের মতন করে সমস্ত কিছু কিনতে পারি, নিজের কিছু ডিসিশন নিজে নিতে পারি, আর যখন যেটা ইচ্ছা হয় সেটা কিছু কিছু জিনিস করতে পারি, বাট সবটা তো পারি না, বাট হ্যাঁ কিছু কিছু পারি। কিন্তু ওই টাইমটা যেন আলাদাই ছিল, যে যাই বলুন বাচ্চাবেলাটা হচ্ছে বেস্ট আমার মনে হয়, তো যেটা এখন খুব মিস করি। চারিধারে এত পুজো পুজো ভাব শুরু হয়ে গেছে, বিশ্বাস করো পুরো গা ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে থাকি, টিভি দেখি, বা ভালো ভালো জামা কাপড় পরে সেজে গুজে বাইরে ঘুরতে যাই। তো
তো এরকমই আমার কন্টিনিউ মনে হতে থাকছে, কিন্তু যতই মনে হোক যাই হোক কাল পরশু দুদিন এখনও অফিস করতে হবে, আর দুটো দিন অফিস করলে তারপরে ছুটি পাবো আর কি। তার মধ্যে আমাকে একদিন পার্লার যেতে হবে, কারণ আইব্রোটা পুজোর আগে কমপ্লিট মানে করা আছে, জাস্ট একটু শেপ করব, তো এটার জন্য তো ইমিডিয়েট পার্লার যেতেই হবে। তবে ইচ্ছে আছে হয় কাল রাত বা পরশু রাতে যাবো, মা বলছে পরশুতেই যাস একদম, তো দেখি যদি হয় তাহলে পরশু দিনকেই একেবারে যাব। তো যদিও রাশও থাকবে, আমি কালকে একবার পার্লারে ফোন করবো যে কখন ফাঁকা আছে, মানে আমরা সামনের পার্লারটা আর দূরেরটাতে যাবো না, তো সামনেটাতে, কারণ ওখানে আরও বেশি রাস থাকে, যেটাতে বলছি মানে হাবিবে প্রচুর রাস থাকে ওখানে, তো ওখানে না গিয়ে কাছাকাছি যেটা আছে সেখানেই যাবো। আইব্রোটা আমি কাছ থেকেই করি, ওখানে যাব, গিয়ে একবার শুনবো ওদের, মানে কালকে ফোন করবো, যদি বলে আর কাল যেতে তো কাল যাবো, যদি বলে পরশু যেতে পরশু যাবো, দেখি কবে বলে যাওয়ার কথা, তো তবে যাবো। তো আমি তো এখন শুয়েই পড়বো, আমি ঘুরঘুর করছি দেখছো পিছনে, দেখো বিছানা ফুল কমপ্লিট হয়ে গেছে, আমি শুতেই যাব। তো চলো ভিডিওটা লম্বা করবো না, যেটুকুন হওয়ার সেটুকুনই হয়েছে, ছোট বড় কি হয়েছে কিছুই জানি না। এইবারে বসবো সমস্ত ফুটেজ চেক করতে, দেখবো গোটা ঘর আমি ঘুরছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে যাতে ভিডিও করতে না হয়। তো যাই হোক চলো ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল পঞ্চমী, হ্যাঁ কালকে হচ্ছে পঞ্চমীর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল পঞ্চমীর একটা ভিডিও নিয়ে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে, বাই বাই।